আপনি যদি এখন ৮, ৯ বা ১০ মাসের গর্ভবতী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেলিভারির ঠিক আগে অনেক গর্ভবতী মা এমন কিছু ভুল করেন, যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হলেও পরে বড় সমস্যার কারণ হতে পারে। অবাক করার বিষয় হলো, বেশিরভাগ মা বুঝতেই পারেন না যে তারা ভুল করছেন। তাই আজকের ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ভুলের কথা বলবো, যেগুলো জানা থাকলে আপনি সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। গর্ভকালীন যে কোনো সমস্যা সম্পর্কে আমি নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ভুলটি সবচেয়ে বেশি মানুষ করে থাকেন। মনে রাখবেন, সব গর্ভাবস্থা একরকম নয়। কারো ক্ষেত্রে ধীরে ধীরে ব্যথা বাড়ে, কারো পানি আগে ভেঙে যায়, আবার কারো রক্তমিশ্রিত স্রাব দেখা দিতে পারে। তাই আরও একটু দেখি বলে অপেক্ষা করবেন না। চলুন জেনে নেওয়া যাক, ডেলিভারির আগে কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত। প্রথম ভুল, আর একটু দেখি, তারপর হাসপাতালে যাব। ধরুন, বিকেল থেকে আপনার হালকা হালকা ব্যথা হচ্ছে। আপনি ভাবলেন, আর একটু সহ্য করি, ব্যথা বাড়লে যাব। কিন্তু ধীরে ধীরে সেই ব্যথা নিয়মিত হতে শুরু করলো। 10 মিনিট পরপর, তারপর 5 মিনিট পরপর, এর মধ্যেই হয়তো পানি ভেঙে গেল। এখন সমস্যা হলো, অনেকেই তখনও বাড়িতে অপেক্ষা করতে থাকেন। মনে রাখবেন, নিয়মিত প্রসব ব্যথা, পানি ভেঙে যাওয়া বা রক্তমিশ্রিত স্রাব, এইগুলি ডেলিভারির লক্ষণ। তাই দেরি না করে হাসপাতালে যাওয়া উচিত। দ্বিতীয় ভুল, শিশুর নড়াচড়া কমে গেলেও গুরুত্ব না দেওয়া। যদি আগে নিয়মিত নড়াচড়া করা শিশু হঠাৎ অনেক কম নড়ে, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। এমন হলে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তৃতীয় ভুল, আত্মীয়ের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া। কেউ বলছে এটা খেলে ব্যথা উঠবে, কেউ বলছে ওটা খেলেই নর্মাল ডেলিভারি হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যে পরামর্শ অন্য একজনের ক্ষেত্রে কাজ করেছে, সেটি আপনার ক্ষেত্রেও কাজ করবে এমনটা নয়। আপনার শরীর, আপনার গর্ভাবস্থা এবং আপনার শিশুর অবস্থা সম্পূর্ণ আলাদা। চতুর্থ ভুল, হাসপাতালের ব্যাগ শেষ মুহূর্তে গুছানো। ডেলিভারি কিন্তু বলে আসে না, তাই আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র, রিপোর্ট, জামা কাপড়, শিশুর পোশাক এবং অন্যান্য দরকারি জিনিস একসঙ্গে গুছিয়ে রাখুন। শেষ মুহূর্তের অস্থিরতা অনেকটাই কমে যাবে। পঞ্চম ভুল, নির্ধারিত চেকআপ বাদ দেওয়া। অনেকেই বলেন, গত সপ্তাহে তো ডাক্তার দেখিয়েছি, এবার না গেলেও হবে। কিন্তু শেষের কয়েক সপ্তাহে শিশুর অবস্থান বদলাতে পারে, রক্তচাপ বাড়তে পারে বা অন্য কোনো পরিবর্তন হতে পারে। তাই নির্ধারিত ফলো আপ কখনোই বাদ দেবেন না। আজকের ভিডিও থেকে যদি আপনি একটি ভুলও এড়াতে পারেন, তাহলে আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য সফল হবে। কারণ গর্ভাবস্থার শেষ সময়ে সচেতন থাকাই মা ও শিশুর নিরাপত্তার সবচেয়ে বড় চাবিকাঠি। এমনই প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য সহজ ভাষায় জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি উপকারী মনে হলে আপনার পরিবারের অন্য গর্ভবতী মা বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন।